হ্যালো 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 এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন আরেকটি ভিডিওতে জানালাম অনেক 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 স্বাগত। যেখান থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখছো তাদেরকে জানালাম আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো। আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে কিন্তু লাইক দিও, কমেন্টও করতে পারো। তোমাদের সঙ্গে করে নিয়ে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। আজকের বারটা আগে তোমাদেরকে বলি। আজকে হচ্ছে মঙ্গলবার, আরেকটি ব্যস্ততম সকাল। কারণ আজকে আমার মেয়ের স্কুল রয়েছে। তোমাদের দাদার ডিউটি নেই ঠিকই, স্কুল আছে, ছেলের টিউশন আছে, এই সমস্ত নিয়ে একদম ব্যস্ততম সকালের কাজকর্ম আমি শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে গরম গরম চা করে নিয়েছিলাম। চা তোমাদের দাদার খাওয়া কিন্তু হয়ে গেছিল, আর আমি চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই কিন্তু এই আলু কেটে আলু ভাজাটা বসিয়ে নিলাম। এইটা বসাতে বসাতে আমার চাটা আবার হয়ে গেল ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, ওই ঠান্ডা চাটাই আমি তখনকার মতন খেয়ে নিলাম। আর এখন আমি আটা মেখে নিচ্ছি, কারণ আমাকে তৈরি করতে হবে রুটি। গল্প করতে করতে তোমাদেরকে সকালের টাইমটা জানানো হয়নি। তখন কটা বাজে বলো তো? 8:30। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা অপেক্ষাকৃত কম, কারণ চারিদিকে পুরো মেঘলা হয়ে আছে, হালকা হালকা রোদ, আবার কখনো কখনো মেঘলা, মানে সূর্যি মামা একবার করে হাসছেন আর একবার করে চোখ বন্ধ করছেন। তো যাই হোক, এই নিয়ে আমাদের দিনটা তো শুরু করেই দিলাম। এখন দেখো, আগের দিন রাত্রিবেলা কতগুলো ডিম এনেছিলাম, তো তার মধ্যে কটা ছেলে মেয়েকে করে দিয়েছি, আর বাদবাকিগুলো সব তুলে নিলাম। আর এখন আমি ছেলের জন্য চট জলদি দুখানা গরম গরম ফুলকো ফুলকো রুটি করে দিলাম, কারণ ও খাবে, খেয়ে ও যাবে স্যারের কাছে অঙ্ক প্র্যাকটিস করার জন্য। কারণ সামনে ওর মহাযুদ্ধ, যে মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হচ্ছে। ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হওয়া না, আমাদের যেন টেনশানে রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম। ওদের পরীক্ষা, ওদের টেনশান নেই, কিন্তু আমাদের রীতিমতন কিন্তু টেনশানে আমাদেরকে থাকতে হয়। টাইমের মধ্যে ছেলের টিফিনটা আমি তৈরি করে দিতে পেরেছি, এটা কিন্তু সবথেকে একটা নিশ্চিন্তের কাজ কিন্তু আমার হয়েছে। এরপরে আমাদের আবার তৈরি করতে হবে। তো দেখো, ছেলেকে আমি ডেকে দিয়ে দিলাম খেতে, আর আমাদের বাদবাকি যে রুটিগুলো ছিল সেগুলো কিন্তু করে নিচ্ছি। আর মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই বললো মেয়ের স্কুল, মেয়ে কোথায়? মেয়ে কিন্তু আমার এখনো ঘুমাচ্ছে, এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি। অনেকবার কিন্তু ডেকেছি, উঠে পড়, কিন্তু টেনে যতক্ষণ না তুলবো ততক্ষণ কিন্তু উঠতে চাইছে না। তো যাই হোক, ভাবলাম আমি আগে রুটিটা করে নিই, তারপরে আমার মেয়েকে টেনে তোলার পালা। রুটি তো নয় করা হয়ে গেল, এরপর এটাকে কি দিয়ে খাওয়া হবে সেটা কিন্তু একটা মস্ত বড় চিন্তার বিষয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে আজকে আমি জলখাবারটা কি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ, প্রেসার কুকারের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণে মটর ডাল, কারণ আগের দিন ছোলার ডালটা ভিজিয়ে রাখতে আমি একদম ভুলে গেছি। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তোমরা ভাবছো মেয়ে কোথায় গেল? মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে, দাঁত ব্রাশ করার জন্য গেছে। এরপরে ওকে আমি তাড়াতাড়ি করে রুটিটা খাইয়ে দেব, দিয়ে তারপরে স্নানের পালা। তোমরা ভাবছো স্কুলে যাবে রুটি খেয়ে? একদম ঠিক। মেয়ে আমার সকালবেলা একদম ভাত খেতে যায় না, বলে বারবার ভাত খেতে পারবো না। সেই জন্য সকালবেলাটা আমি একটুখানি পেট ভর্তি করে রুটি দিই, আর তার সঙ্গে তো টিফিন থাকেই, মাঝখানে তো একবার টিফিন খাওয়াই হয়, সুতরাং পেট খালির কোনো প্রশ্নই নেই। ওই জন্য দুপুরবেলা এসে একদম ভাত খায়, আমরাও ওর সঙ্গে ভাত খাই। ওর জন্য কিন্তু আমরা অপেক্ষা করে বসে থাকি, যতক্ষণ না ও আসে ততক্ষণ আমাদের কেউই কিন্তু ভাত খেতে চায় না। সেই জন্য আমাদের একটু কিন্তু ভাত খেতে খেতে দেরিই হয়ে যায়। অন্যদিন ছুটির দিনগুলোতে
তাড়াতাড়ি হয়। কিন্তু ওর যেদিনকে স্কুল থাকে সেদিনকে ওই স্কুল থেকে আসার পর এই যে খাওয়াটা, এটা একটু বেলা হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা গোছানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা একবার দেখে নাও তো কেমন লাগছে আমার বিছানাটা। বিছানাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে চলে এসেছি রান্নাঘরে। এর মাঝে খানিকক্ষণ ভিডিওটা আমার করা হয়নি, কারণ তখন আমার একদম দৌড়াদৌড়ি চলছিল। কারণ মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করানো, মেয়েকে রেডি করা, তারপরে মেয়েকে স্কুলে পাঠানো, এই এতগুলো কাজ আমাকে করতে হয়েছে। তখন আমি এই কাজগুলো করব না ক্যামেরা অন করে পিছনে পিছনে দৌড়াবো, মানে মেয়ের পিছনে পিছনে। তো সেই জন্য দেখো আমার তখনের ভিডিওগুলো কিন্তু একদমই করা হয়নি। তো এখন দেখো আমার পেঁয়াজকলি ভাজা কমপ্লিট হয়ে গেছে, পাশে কিন্তু ভাতটা হাফ ডান হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। আর এখন জ্যান্ত মাছটা যেটা ভাজলাম সেটা করছি আলু দিয়ে পাতলা করে একটা ঝোল তোমাদের দাদার জন্য। এর মাঝে কিন্তু সকলের টিফিন খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর দেখানোও হয়নি আর বলাও হয়নি। কিন্তু আমার খাওয়া এখনো হয়নি, কারণ মেয়ের পিছনে যতক্ষণ দৌড়াদৌড়ি করছিলাম, ভাবলাম ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিশ্চিন্তে খাবো। তো নিশ্চিন্তে আর বসে খেতে পারলাম কই বলো? এদিকে তো ঘড়ির কাঁটা রীতিমতন দৌড়াচ্ছে, আর তার সঙ্গে আমাকেও যদি দৌড়াতে না হয়, মানে আমি যদি না দৌড়াই, তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো না। তো কাজ একদিকে করছি আর একদিকে খাচ্ছি। আর এদিকে ভাবছো আমি এসব কি দেখাচ্ছি? একদম ঠিক, এগুলো হচ্ছে লাউ শাক। লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, এটা না আমার খেতে খুব ভালো লাগে। আর আমাদের যে সবজি দেয় তাকে বলাই আছে যে তুমি যখন লাউ শাক বা কুমড়ো শাক পাবে আমাকে কিন্তু দিয়ে যাবে। 2 দিন আগেই কিন্তু লাউ শাক খেয়েছি, ওকে বারণ করলাম যে আজকে নেব না, কিন্তু তবুও ও জোর করে আমাদেরকে লাউ শাক দিয়ে গেল। তো যাই হোক, আমার ভাত দেখো এখানে আমি উপুর করে দিলাম, ভাত আমার হয়ে গেছে। আর তোমাদের যে দাদার মাছের ঝোলটা করেছিলাম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখন আমি টিফিনে যে কটা বাসন আছে সেই কটা বাসন চটজলদি মেজে নিচ্ছি। আর তোমরা ভাবছো আমি সোয়েটারটা এরমভাবে কেন পরেছি? আজকে যে বললাম খুব একটা ঠান্ডা ছিল না, সোয়েটারটা ওই জন্য খুলে ফেলছি। আবার খানিকক্ষণ যাওয়ার পরে আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, সেই জন্য ভাবলাম সোয়েটারটাকে এরমভাবেই গায়ের মধ্যে জড়িয়ে নিই, তাহলে ঠান্ডাটা লাগবেও না, আবার গরমও লাগবে না, হাতগুলো বাইরে রইল। তো দেখো বাসনগুলো আমার মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এগুলোকে সব ধুয়ে নিচ্ছি। আমার রান্নাঘরের কাজ তাহলে মোটামুটি বাসন মাজা হলে কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরের দরজা জানলা সব বন্ধ করে আমি এবার যাব ঘর ঝাড় দেওয়ার জন্য। সকালে তো একবার হালকা পাতলাভাবে দেওয়া হয়, কিন্তু এখন যেটা দেব সেটা ভালোভাবে আমাকে দিতে হবে, কারণ এখন বিছানাপত্র ঝাড় দিয়েছি, বিছানার মধ্যে যে হালকা ধুলো থাকে সেগুলো পড়ে, হালকাভাবে যে সমস্ত জিনিসপত্রগুলো মুছেছি সেগুলো থেকে ধুলো পড়ে, তাহলে মোটামুটি ঘরের মধ্যে কিন্তু বেশ খানিকটা ধুলো জমা হয়। তো সেটার জন্যে আমাকে এখন আবার একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিতে হবে। তো চলো আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত এখন কাজ করতে করতে কাজের একটা নেশা হয়ে গেছে। নিজের ঘরটাকে কীরমভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা যায়, গুছিয়ে রাখা যায়, সবসময় মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে। মনে হয় এটা একবার এরকমভাবে করি, এই কাজটা এরমভাবে করলে হয়তো ঘরটা আরও বেশি ভালো লাগবে, সুন্দর থাকবে, আবার ওইটা ওইরমভাবে করলে হয়তো বেশি ভালো লাগতো। এইরকম সবসময় চিন্তাধারা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, আমার ঘর টরগুলো দেখো এখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সূর্যি মামার অবস্থা দেখেছো? একবার করে ওই যে বললাম চোখ বন্ধ করছে আর একবার করে চোখ খুলছে, চোখ খুলছেও আবার কীরকমভাবে হালকা হালকা। আমার বারান্দায় রোদের ছায়াটা দেখে বুঝতেই পারছো কীরকম পরিমাণে রোদটা উঠেছে। টুকটাক যে কটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো পিছনের দিকে তো মেলে দিয়েছি, জানি না সেগুলো আদৌ শুকনো হবে কিনা, তবুও হালকা যেহেতু রোদটা আছে ঘরে জমিয়ে রেখে তো লাভ নেই, বাইরে দিয়ে দিলাম, হাওয়াও দিচ্ছে আর হালকা হালকা রোদও আছে, হাফ শুকনো তো হয়ে যাবে, ভিজে থাকার থেকে তো ভালো। তো যাই হোক, আমার এই সামনের দিকটা একটু
একটুখানি ঝাড়টা দিয়ে নিলাম, দিয়ে এরপরে যাব কিন্তু স্নানে। স্নান সারবো, পুজো সারবো, তারপরে মেয়ে আসবে, তারপরে খাবার পালা। আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো, মেয়ের জন্য আমাকে খানিকক্ষণ কিন্তু বসতে হয়েছে। আর তার আগে তোমাদের দাদাদেরকে মানে আমার ভাসুর ঠাকুর আর আমার কর্তাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার মেয়ে আসার পর আমরা খেয়েছি। এখন সন্ধ্যাবেলা, গুড ইভিনিং। এখন একটুখানি চা খাবো। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা রেডি হয়ে গেছে, সে যাবে চেম্বারে, আর আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি সন্ধ্যা দেবার পর। তাহলে আজকে এইটুকুই থাক। শুরু করলাম চা দিয়ে, শেষ করলাম কিন্তু চা দিয়ে।